আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শোল মাছ নিয়ে আসছি, আর ওই পাশে দেখুন বোয়াল মাছ কত বড়। তো এগুলো আজকে কাটাকাটি করব, রান্নাও করা হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে দেখুন শোল মাছগুলো এটা দিয়ে ঢেকে রেখেছি, কারণ অনেক জ্বালাতন করতেছে, লাফাইতেছে, ধরায় ছিটে যায়। এই যে দেখেন, এখন একটু লবণ দেওয়া হয়েছে। এখানে 6 কেজি মাছ নেওয়া হয়েছে। তো আমি এখন এগুলো কাটবো। যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন, কাটাকাটি দেখতে পছন্দ করেন, তারা আমার সাথেই থাকুন। এখন এগুলো ঢেকে রাখবো, আর আমি এগুলো কাটতেছি শোল মাছ। এই যে একটা যে বসে আছে এদিকে লুকাইছে, ওটা লুকায় রাখছে। আর এই বড়টা কাটবো। এই যে দেখুন, এটা জেতা ছিল, আর মুখ দেখুন। ক্যামেরাটা একটু দূরে রাখেন, হা করাইতে পারতেছি না, বড় হয়ে আছে এর জন্য। দেখুন কত বড়, মোবাইল আসতেছে না। এই যে দেখছেন। তো আমি এটা এখন কাটবো, মানে এখন না, ওগুলা শেষ করে তারপর আমি এটা কাটবো। তো আমার ফুল ভিডিওটা দেখবেন। এখন আমরা শোলের মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। একদম জ্যান্ত মাছ। ভিউয়ার্স দেখুন, মাছগুলো অনেক ভালো, লাইট জ্বলতেছে। ক্যামেরায় বোঝা যাইতেছে নাকি না আমি বুঝতেছি না, আমি জানি না। তো এই যে দেখুন, এই মাছ যেগুলোতে জ্বলে, মানে লাইট জ্বলে, ওগুলো নাকি ভালো হয়। এটা এই সবগুলোতেই লাইট জ্বলতেছে। তো দাদি বলতো যে মাছগুলোতে নাকি লাইট জ্বলে, ওগুলো নাকি ভালো হয়, মাছ খেতে অনেক সুস্বাদু হয়। তো এই শোল মাছগুলো নাকি রোগীদের জন্য অনেক ভালো। আপনারাও খেতে পারবেন, আমরাও খেতে পারবো, মানে রোগীদের জন্য আর কি ভালো, সবচেয়ে ভালো। তো আমাদের বাসায় তো রোগী হচ্ছে আমার দাদি। তো এই তো 4টা মাছ কাটা হয়েছে, আর এগুলো বাকি আছে, এগুলো কাটতেছি। অনেকগুলোই আছে। হ্যাঁ। সো ভিউয়ার্স, আমাদের শোল মাছ কাটা শেষ। এই যে সব পিসগুলো এখানে ফুপু আলাদা করে রেখেছে, এগুলো লেজ, ওগুলো মাথা। তো এখন ক্লিন করা হচ্ছে। ক্লিন করে তারপর আমরা কিছু ফ্রিজে রেখে দিব, আর হচ্ছে রান্না করব আজকে। আর বোয়াল মাছটা কাটবো একটু পর, এগুলো ধোয়া হলে। এখন আমাদের শোল মাছগুলো পিস করে এখন ধোয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভাগ করে ফ্রিজে রেখে দিব। তো ফুপু এখন ভাগ করতেছে। আমাদের মাছগুলো, শোল মাছগুলো হয়ে গিয়েছে, আমরা পুতলা করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। এই যে কয়টা টুকলা হয়েছে? 5টা পুতলা হয়েছে। আর এটা হচ্ছে রেখে দিব, এটা রান্না করব আজকে। ফুপু কি দিয়ে রান্না করবেন? এটা নতুন আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে মজাই হবে। হ্যাঁ, একটু ঝোল ঝোল করব। তো এটা ফ্রিজে রেখে আসি, তারপর হচ্ছে ওটার পালা, ওইটা কাটবো। সো ভিউয়ার্স, এখন আমি এটা কাটবো, বোয়াল মাছ। এটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই, মাছটা একটু বড়, এর জন্য 1 হাত 2 হাত আমার সমান মাছটা। তো এখন কাটি। আমি কি কাটতে পারবো ভিউয়ার্স? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে কাটবো ফুপু? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় মাছ হলে কি করবেন, যারা আর কি বাজারের লোক না পাবেন কাটার জন্য, আমরা বাজারের লোকের জন্য না, আমরা মাছ নিজেরাই কাটি, যত সাইজ সুন্দর করে করতে পারি তার জন্য। আর বড় মাছ কাটার জন্য চাপাটি হচ্ছে বেস্ট, আমি বলবো। চাপাটি দিয়ে আগে পিস করে নেবেন,
তারপর ছোট ছোট পিস করে তারপর বটি দিয়ে বা চাকু দিয়ে আপনারা কাটতে পারেন। বড় মাছ একটু কষ্ট হয়, তারপরও কাটতে নিজেদের কাটতে ভালো লাগে, পিসগুলো অনেক সুন্দর হয়। এখন মাছটা বড়, টাটকা। এটা রেখে দিই। দেখেন মাছের মাথাটা কত বড়, এদিকে একদম টাটকা। এখন এটা পিস করে নেই, ছোট পিস করে নেই। ফুপু এখানে কাটি, এখানে। এই যে এরকম পিস করে নিব, যাতে আমার বটি দিয়ে কাটতে সুবিধা হয়, তার জন্য এইভাবে কাটা। ছোট ছোট করে পিস করে নিব, তারপর হচ্ছে বটি দিয়ে কেটে নিব। এটা এখানে কাটি। এই যে আমি বটি দিয়ে পিস করার জন্য ছোট ছোট করে নিলাম চাপাতি দিয়ে। এটাও করে নিব এখন। ঘুরিয়েছে, একটু ঘুরিয়েছে। দেখুন কত স্মুথলি কেটে গেল। টাটকা মাছ একদম। এখন বটি দিয়ে কাটবো। ভিউয়ার্স, পিস তো কেটে নিলাম, মানে লেজ টেজ সহ পুরা মাছটা কাটলাম, বডিটা। এখন মাছের মাথাটা কাটতে তো আমার ভয় লাগতেছে, আমি কেমনে কাটবো এটা ভিউয়ার্স আপনারাই বলেন। হাতগুলো কাটতে পারছি, কিন্তু এখন মাথাটা কাটাই তো অনেক মুশকিল। ফুপু, এটা কি আমি কাটতে পারবো? চেষ্টা করো, চেষ্টা করলে সব করা যায়। আচ্ছা, আমি ট্রাই করি। আচ্ছা, পরে কাটি, আগে পিস ওই টুকরোগুলো কেটে নিই। কাটো। মাছগুলো আরো পিস পিস করে নিতে হবে। একদম সমান করবো, সব টুকরা যেন এক সমান করবো। এটা তো কয়টা করবো? এটা ই করো, হ্যাঁ। এটা তো দুইটা না, তিনটা। এগুলো কি ফেলে দিব? একটু ফেলে, ওই কালো গুলা ফেলে। শক্ত আছে। বটিতে কাটাকাটি করতে গেলে মাছগুলো, হ্যাঁ, ওই সাইড থেকে। একটু নরম হয়ে গিয়েছে মাছগুলো। নরম হয় না, রুইয়ের মাছ না। এটাতে কয়টা করবো? তিনটা। আপনারা দেখতে থাকুন, সব মাছগুলো আমরা এভাবে কেটে নেব। আমাদের মাছটা অলমোস্ট কাটা শেষ, আর একটুকু আছে। এটাতে কি পিস করবো? আর এটা হচ্ছে বড় একটা পিস করেছি, এটা দাদি খেতে চেয়েছে, দাদির জন্য এটা স্পেশাল রান্না করা হবে। এখন মাথা, গরুর মাথা। হ্যাঁ, গরুর না, ছাগলের মাথা। এটা রাখি, কেটে নিব, পরে কেটে নিব।
আগে মাথাটা সাইজ করি। মাথাটা আমি এই সাইড থেকে কেটে নিতেছি। বোয়াল মাছের হাত দেখবেন ভিউয়ার্স, মুখ বড়, ভয় লাগে। দাঁত এই যে দেখেন কত বড় হাত। মানুষ ঢুকবো। দাঁত গুলো অনেক ধার, এই যে উপরে কত বড় বড় দাঁত, কাটা কাটা। কেটে নেই সাইড থেকে আগে। দেখুন দাও, আর একটুখানি বাকি আছে, এইটুকু। আরে মুছ সর, ডিস্টার্ব করিস না, খালি ডিস্টার্ব করে এই মুছগুলা। এই কাটা গুলোর জন্য আরো অনেক ধার। ওই যে কাপড় আছে, কাপড়টা দিয়ে দাঁত অনেকই না দাঁড় বাড়ি দিও। চাপাটি দিয়ে ওর উপরে। আরে এইটুকুর জন্যই পারতেছি না। ওইটা ওই যে থাকের উপরে নিয়ে চাপাটি দিয়ে বাড়ি দিলে হবে। হাতে লাগবো। আমার চাপাটিরও হেল্প নিতে হবে, নাহলে হবে না বটি দিয়ে। এটা কুস্তি করা লাগবে। দেখেন দাঁত, এটা অনেক শক্ত কাটছে। এখন এটা কি এমনি নিব, সাইড করে কেটে। অনেক শক্তি লাগে। চাপাটি দেয় কাটা অনেক শক্ত, যে কাটার মাঝখান দিয়ে না তো, কাটার সাইড দিয়ে। আরেকটা ওইটা না, এটা এমনি রাখবো নাকি মাঝখান দিয়ে? মাঝখান দিয়ে আরেকটা করলে ভালো হবে, মানে মাছগুলো ভেঙে ভেঙে যায়। বোয়াল মাছ অনেক সফট, এজন্য। কিন্তু রান্না করলে আবার বোয়াল মাছ শক্ত হয়ে যায়। আমি বুঝলাম না কাহিনীটা। কাটার সময় নরম, আর রান্না করার সময় এই শক্ত হয়ে যায়। এটা ওইটা সাইড করে কেটে নিতে হবে, না হলে এগুলো নিয়ে রান্না করলে ধোয়ার সময় হাত আর হাত থাকবে না। এটা তো নেওয়া যাবেই না। হ্যাঁ, ফাইনালি ভিউয়ার্স, আমাদের বোয়াল মাছটা কাটা শেষ। এখন ফুপু ধুয়ে নিচ্ছে। শোল মাছ, বোয়াল মাছও এখন আমরা পাতলা করে রেখে দিব কিছু, আর কিছু হচ্ছে আজকে রান্না করব। এখন আমাদের পাতলা করা শেষ, 4 পাতলা করলাম, এখন রেখে দিব। আর একটা হচ্ছে আজকে রান্না করব। আমাদের মাছগুলো ধোয়া
শেষ। এখন ফুপু এটাতে মশলা দিয়ে মাখিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে হালকা করে ভেজে রেখে দিয়েছে, এগুলো ভাজা বাকি আছে। তো ফুপু এটা কি দিয়ে রান্না করবেন? এটা রান্না করব, বল মাছটা রান্না করব খালি টমেটো দিয়ে ভুনা করব। ভাজার কারণটা কি? ভাজার কারণটা হলো এটা তো না, জ্যান্ত মাছটা না, যেহেতু ডিপ করা মাছ, এই কারণে ফ্রিজে রাখা মাছ, এই কারণে একটু ভেজে নিলাম যাতে মাছটা একটু গন্ধ টন্ধ না আসে। এই জন্য ভেজে নিলে আর কি ভালো হয়, ভালো ফ্লেভারটাও ভালো আসে, খেতে সুস্বাদু হয়। এটা কি করছেন? এটা লাল শাক ভাজি। আমাদের আজকে মেমোতে থাকছে বোয়াল মাছ ভুনা, তারপরে শোল মাছ দিয়ে আলু দিয়ে পাক করবো একটু ঝুল ঝুল করে, আর পালং শাক ভাজি। বোয়াল মাছটা একটু ফুটে, এই কারণে আপনারা সাবধানে করবেন। এখন আমাদের বোয়াল মাছটা রান্না করা হইতেছে। এখানে তেল গরম করা হয়েছে, ফোড়নে জিরা দেওয়া হয়েছে, তেজপাতা আর পেঁয়াজ এখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হচ্ছে। এই পরিমাণ মতো আদা রসুন বাটা দিতেছি, আর দিব এখানে পেঁয়াজ ছিল পরিমাণ মতোই দিব, তার কারণ বেশি দিলে আবার মাছে আদাটা গন্ধ আসে। আমি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা দিব। আদা রসুন গুলো আমি ভেজে নিব ভালো মতো। আমি পরিমাণ মতো হলুদ দিব, আর কি এই চামচ দিয়ে পুরোপুরি ভরা 1 চামচ। আমি 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো দেব, কাঁচা মরিচটা দিবই, তো জিরা 1 চামচের মতো, বেশি দেব না। মশলাটা ভালোভাবে কষায় নেবো আর একটু। তেজপাতা আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম এই কারণে যে বোয়াল মাছের একটা কেমন জানি একটা ফ্লেভার আসে, এই জন্য আমি একটু দিলাম। আমি পানি দিয়ে মশলাটা কষাবো একটু। আমার মশলাগুলো ভালোভাবে কষায় নিয়েছি, দেখুন সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, আস্তে করে ঢেলে দিয়ে দেবো, একটা একটা করে দিতে গেলে ভেঙে যাবে। একটা মাছ ভাঙে নাই, সেইভাবে সাবধানে আমি ভেজে নিয়েছি। হাই আগুনে রান্না করব, করার পরে যখন ঝোলটা একটু শুকায় আসবে তখন আমি আগুনের আওয়াজটা একটু কমায় রাখবো। শোল মাছটা আমি এখন বসাবো, তেল দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা জিরা দিয়ে নেব শোল মাছে পুরন। এখানে আমি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা আর আদা বাটা নিচ্ছি আমি 1 চামচ দিয়ে। মশলাগুলো এখন আমি কষাবো।
আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দেব, জিরা দিব আধা চামচ, শুকনো মরিচ দিব 1 চামচের মতো, শুকনো মরিচ, কাঁচামরিচটা দিব। এখন এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাই নেব। আমার বোয়াল মাছটা হয়ে গেছে, এই যে দেখুন। এটা আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটা আমি ভাজি নাই, টাটকা জেতা মাছ, এই কারণে এভাবে আমি রান্না করি শোল মাছটা। কষাবো ভালো করে। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, কিংবা এভাবেও আপনারা রান্না করে দেখবেন। জ্যান্ত মাছটা এইভাবে রান্না করলে স্বাদটা থেকে যায়। ভাজি না কখনো, আপনারাও ট্রাই করবেন একবার। কষায় নিছি ভালোভাবে, চুলটা একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠায় নেব, নিয়ে তারপরে আলুগুলা কষায় নেব। তার কারণ একসাথে তো দেওয়া যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে না, যাবে। এই কারণে মাছগুলো আমি তুলে নিলাম, নিয়ে ভালোভাবে আলুটা কষায় নিব, নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। আপনারা দেখবেন। এখন আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে কষাবো। নতুন আলু এভাবে কেটে নেবেন, বাচ্চারা খেতে পছন্দ করে। এটাতে আমি কয়েকটা কতরি পেঁয়াজ করলে দেব, ভালো ফ্লেভার আসবে। বেশি দেব না। আমি মাঝখান দিয়ে ভেঙে দেব, ঝালটা শুধু বাড়ানোর জন্য। মরিচ তো ঝাল নেই, তারপরও এখন কাঁচা মরিচ না দিলে তো তরকারি স্বাদে আসবে না। আলুটা আমার তরকারি, আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখুন মাখা মাখা হয়ে গেছে একদম। এটাতে এখন মাছগুলো দিব, ঢেলে দিব। আপনারা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করবেন, জানাবেন। এখন আমি ঝোল দিয়ে দেবো, যেহেতু মশলাটা অনেক গাঢ় হয়ে গেছে, নিচে ফিরে যাবে। এটা আমি একটু ঝুল ঝুল রাখবো।
এখন কোন 3-4 পিস আমি টমেটো দিয়ে দেব এখানে বেশি দেব না বেশি দিলে তরকারিটা ফ্লেভার থাকবে না যেটা আলু দিছি আমি একটু কাঁচা কাঁচা টাইপ নিছি একটু পাকনাও নিছি আর দিব না আপনারা জানাবেন আমার তরকারিগুলো রান্না করে কেমন হচ্ছে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশা থাকবো ভালো মন্দ হইলে আমারে জানাবেন লবণ লাগবে আমাদের শোল মাছটা রান্না হয়ে গিয়েছে এখন ফুপু সার্ভ করে দিচ্ছে বলে বেড়ে নিচ্ছে টেবিলে দিয়ে দিবে দেখতে তো অনেক ইয়াম্মি লাগতেছে টেস্ট করে জানাবো আপনাদের রিভিউ দিব